হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখো বন্ধুরা, আজকে আমি আমার কাঠের জিনিসগুলো কিভাবে পরিষ্কার রাখি সেগুলোই টিপস তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো, এমনিও অনেক দিন হয়ে গেছে আমার কাঠের জিনিসগুলো পরিষ্কার করারই সময় পাচ্ছিলাম না, তাও আজকে ভাবলাম করেই ছাড়বো। যাই হোক বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, আমি প্রথমে এই কলিংটা দিয়ে না কাজগুলো পরিষ্কার করে নিলাম। আর অনেক দিন ধরে না কাজগুলো নোংরা নোংরাও হয়ে রয়েছিল, সেগুলোও করার খুব দরকার ছিল। তাই কলিং দিয়ে সব কাজগুলোকে পরিষ্কার করে নিলাম। আর এই দেখো, একটা মগের মধ্যে 1/4 শ্যাম্পু নিয়ে নিয়েছি। খুব বেশি শ্যাম্পু নিই নাই, কেননা অনেকটা শ্যাম্পু হয়ে গেলে আবার কাঠে জলেরও তো বেশি একটা লাগলে আবার ক্ষতি হয়ে যাবে, তাই অল্প করে নিলাম। দেখো, এই শোকেসগুলো একটুখানি মুছে নিয়েছি। প্রথমে শ্যাম্পুর জল দিয়ে মুছে নিয়েছি, তারপরে একটু ভালো জল দিয়ে জলের মধ্যে ন্যাকড়াটা চুবিয়ে তারপরে আরেকবার করে মুছে নিয়েছি। বলো তো, প্রতিটা জিনিসই অনেক শখের, অনেক কষ্ট করেই বানানো হয়েছে। ভাবি কি যে এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে তো মানে আমার খুব কষ্ট হবে, কেননা এসব জিনিসগুলো সব হাতে করে করেছি। শুধু শোকেস নয়, দরজাগুলো, আর কি বলো তো, একটা ঘর নোংরা হতে হতে আর একটা ঘর আবার নোংরা হয়ে যায়। পরিষ্কার করতে থাকি একটু টুকটুক করে, কিন্তু আবার আর একটা ঘর একটু করতে করতে আর একটা দেখবো নোংরা হয়ে যায়। কিন্তু তাই মাঝে মাঝে ওই কাজের মধ্যে থেকেও একটু একটু করে পরিষ্কার করে রাখি, আর কিছু করার থাকে না। আর সারাদিন ধরে যদি ঘর পরিষ্কার করি না, তাহলে আর রান্না খাওয়াটা আবার হয় না। এই দেখো, প্রথমে ওই শ্যাম্পুর জলটা দিয়েই প্রথমে আমি পরিষ্কার করে নিয়েছি। আর দেখো, এদিকে আমি এই যে ভেন্ডি ভাজা, মাছের ঝোল আর আমের চাটনি করেছিলাম। আর এটা হলো বিকেলও নয়, ঠিক সন্ধ্যের পরে। এবার আমি একটু চা ফুটিয়ে দেখো চাটাকে ছেঁকে নিয়েছি। আর এর মধ্যে খুব সামান্য পরিমাণ সর্ষের তেল আর কিছুটা পরিমাণ হলুদ দিয়ে নিয়েছি। এবার দেখো, এইভাবে আমি আবার এটা সন্ধ্যাবেলায় আমি আবার এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এরকম করলে না বেশ ঝকঝক করে সব জিনিসগুলোই। তখন আর করা হয়নি, কেননা অনেকটা বেলাও হয়ে গেছিলো। তারপরে আমি সন্ধ্যাবেলায় করেছি। দেখো, অনেকটাই চকচক করছে জিনিসগুলো আমার। এইভাবে করে দেখো, ওটা ভেবো না যে হয়তো এর মধ্যে সর্ষের তেল দিলাম বা হলুদ দিলাম বলে আরও বেশি নোংরা আটকে যাবে, এরকম কিছু নয়। এটা পুরো একদম
ওই দুটোর সঙ্গে একদম মিশে গিয়ে শুকনো হয়ে যাবে। ওটা কোনো অয়েলি ভাব কোনো থাকবে না যে নোংরা আটকে থাকবে, এরকম কিছুই না। আর খুব অল্প পরিমাণে দেবে, এমনিও সর্ষের তেল দিলে এমনিও তো ভালো। দেখো এইভাবে আমি পুরো দরজাটাই পরিষ্কার করে নিলাম। আর এই যে দেয়াল আলমারিটাও পরিষ্কার করে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তোমরা ওই টিপসটা করে দেখো, আশা করি কাজে লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।